আচ্ছা, এগুলো কি করছেন আপনারা লাগান নাই? আচ্ছা, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নের ঘোড়াধাপ এলাকায় কৃষকের মাঠ দিবস ও আলোচনা সভা করা হয়েছে, যেখানে বিশেষভাবে তুলে ধরা হয় জিঙ্ক সমৃদ্ধ উচ্চ ফলনশীল বৃধান 102 এর গুণাবলী ও সম্ভাবনা। বুধবার বিকেলে আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট এর হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়েক্টিন প্রকল্পের আয়োজনে ঘোড়াধাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই মাঠ দিবস ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কর্মকর্তা ইসরাত জাহান লিমা, কৃষি উপসহকারী মোহাম্মদ মোস্তফা আলম, মোসাম্মদ শ্যামলী আক্তার, হারভেস্ট প্লাস বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ মোহাম্মদ শাহিনুল কবির, ইএসডিওর রিয়েক্টিন প্রকল্পের ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম, ইএসডিওর প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম সহ শতাধিক কৃষক কৃষানী। আলোচনা অতিথিরা বলেন, বৃধান 102 শুধুমাত্র উচ্চ ফলনশীলই নয়, বরং এটি পুষ্টিগুণেও অনন্য। এতে বিদ্যমান জিঙ্ক শিশু, কিশোর, কিশোরী ও গর্ভবতী নারীদের পুষ্টির ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। কম পানি, কম সার এবং কম পরিচর্যাতেই এই ধান জাত থেকে মিলছে ভালো ফলন, যা কৃষকদের জন্য একটি বড় সুযোগ। সভায় কৃষকদের ধান উৎপাদন, পরিচর্যা ও বীজ সংরক্ষণের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। উপস্থিত কৃষকদের অনেকেই জানান তারা ভবিষ্যতে বৃধান 102 চাষে আরও বেশি আগ্রহী, কারণ এটি শুধু আয়ই বাড়ায় না, বরং পরিবার ও সমাজের পুষ্টিগুণ নিশ্চিত করে। রিয়েক্টিন প্রকল্পটি কানাডা সরকারের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন, নিউট্রিশন ইন্টারন্যাশনাল, ম্যাকগিল বিশ্ববিদ্যালয় ও হারভেস্ট প্লাসের যৌথ উদ্যোগে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে এই প্রকল্প পরিচালিত হচ্ছে আরডিআরএস ও ইএসডিওর মাধ্যমে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হারভেস্ট প্লাস দীর্ঘদিন ধরে জিঙ্ক সমৃদ্ধ ধান, গম এবং মসুর ডাল সহ বায়ো ফর্টিফাইড খাদ্যশস্যের উন্নয়নে কাজ করে যাচ্ছে, যা খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টির নিরাপত্তাও নিশ্চিত করছে।